সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো এই তো বরাবরের মতো প্রতি বছরে আমি চাঁদ রাতে যা যা করে থাকি, তো সেইগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো এখানে 2 প্যাকেট লাচ্ছা সেমাই আমি ঘিয়ের মধ্যে ভেজে নিতেছি। তো ঘিটি একটু সেমাইগুলো একটু ভাজা হয়ে গেলে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। এই তো সেমাইগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি, এই যে দেখুন। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো আঁচে রেখেছি, তা না হলে সেমাইগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য সেমাইগুলো ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একেবারে লো আঁচে থাকে। এই তো সুন্দরভাবে আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এই তো কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো এই সময়টা আমি কিন্তু নবাবী সময় রান্না করব, সেই জন্য এই প্রসেসিংটা করে নিতেছি। এই তো গুঁড়ো দুধগুলো একটু নাড়াচাড়া করে সেমাইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব কিছু চিনি। এটা চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। খেয়াল রাখবেন চিনিটা থেকে যেন পানি ছেড়ে না দেয়, সেই অবস্থায় কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। জাস্ট 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা বন্ধ করে দেব, তা না হলে চিনি কিন্তু গলে যাবে। গলে যাবে বলতে পানি ছেড়ে দেবে আর কি। বাস আমার মিক্স করা শেষ, এখন আমি চুলাটা অফ করে দেব। এই তো দেখুন চিনি থেকে কিন্তু একটুও পানি বের হইতে দিচ্ছি না আর কি। সেই অবস্থায় আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি দুধ জাল বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার দুধকে আমি জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি। আর এই তো সুগন্ধির জন্য কয়েকটা এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। তো এখন সুগন্ধটা বের হয়ে গেছে মশলা থেকে। তো আমি এখন মশলাগুলো দুধ থেকে উঠিয়ে নিচ্ছি। এটা কেউ চাইলে দিতেও পারেন, আবার কেউ না চাইলে নাও দিতে পারেন। তো আমি কিন্তু কাস্টার্ড পাউডার ছাড়াই আমি মালাইটা করব। কাস্টার্ড পাউডার দিয়ে মালাই আমার একদমই ভালো লাগে না। ভালো লাগে না বলতে আমরা পছন্দ করি না আর কি। তো আমি এই তো লিকুইড দুধটা আরও একটু ঘন হয়ে আসলে আমি এর সাথে গুঁড়ো দুধ দিয়ে মালাইটা ঘন করে নেব। তো আপনারা যারা পছন্দ করেন তারা কাস্টার্ড পাউডার দিয়ে মালাইটা করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যার যার রুচি। দুধগুলো কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই তো আমি অফ ক্যামেরায় আমার পরিমাণ মতো কিছু গুঁড়ো দুধ নিয়ে আমি এই অল্প একটু দুধ দিয়ে দুধটাকে গুলিয়ে নিয়েছি। তা না হলে দেখা যাবে কি গুঁড়ো দুধটা সরাসরি দিলে দলা পেকে যেতে পারে, সেই জন্য আমি এইভাবে দিয়েছি। এই তো এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি একেবারে মালাইটা একেবারে ঘন করব না, মিডিয়াম সাইজ রাখবো। একেবারে ঘন মালাই আমাদের কাছে ভালো লাগে না, আমাদের পরিবারের কেউ পছন্দ করে না। আপনারা চাইলে ঘন পাতলা আপনাদের রুচি মতো আপনারা করে নেবেন। এই যে দেখুন আমি কাস্টার্ড পাউডার ছাড়াই কিন্তু মালাইটা করে নিয়েছি 1 লিটার দুধ দিয়ে, আর হচ্ছে সাথে গুঁড়ো দুধ দিয়ে। এই তো একদম একেবারে ঘন হয়ে গেছে। এখন আমি এই যে বেজে রাখা সেমাইগুলো একটা বক্সে নিয়ে নিচ্ছি। সেখান থেকে আমি যে বক্সটায় সেট করবো সেই বক্সটায় নিয়ে নিচ্ছি। এই তো আমি অর্ধেকটা পরিমাণ এখানে নিয়ে নিয়েছি এই বক্সটাতে। আর এই তো একটু চামচের সাহায্যে সুন্দর করে সেট করে দিলাম। আর এখন গরম গরম মালাইটা ঢেলে দেবো উপর থেকে।
এখন আমি একটু 2 ধরনের বাদাম কুচি আর হচ্ছে কিশমিশ দিয়ে দেব। এটা হচ্ছে কাজু। এই তো সুন্দরভাবে এভাবে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এরপর আমি আর একটু সেমাইয়ের লেয়ার দিয়ে দেব। এর উপরে আমি আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই তো আমি আর একটা লেয়ার দিয়ে সুন্দরভাবে সেট করে দিয়েছি। এখন বাকি মালাইটুকু আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব। তারপরে এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। মশলা দিলে এটা খেতে কিন্তু খুবই টেস্ট হবে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়ে থাকেন তারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এখন আমি আবার প্রিপারেশন করে দেব বাদাম কুচি আর কিশমিশ দিয়ে। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। সেমাইগুলো সেট করে অফ ক্যামেরায়। এই তো এখন শাহি পিন্নি করার জন্য এখানে আমি 3 লিটার দুধ বসিয়ে দিয়েছি, আর দুধগুলো অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি সুগন্ধির জন্য কিছুটা তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিচ্ছি। তো এগুলো যখন সুগন্ধটা বেরিয়ে যাবে তখন আমি এই মশলাগুলো তুলে নেব। এই তো দুধগুলো ভালো করে বলক এসে গেছে, আর মশলারও সুন্দর একটা অ্যারোমা বের হয়ে গেছে। এখন আমি এটা মশলাগুলো তুলে নেব একটা জাজরি চামচের সাহায্যে। তো আমি অফ ক্যামেরায় 1 কাপ চিনি গুঁড়া চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তো সেটাই এখন আমি দিয়ে দেব। আমি 3 লিটার দুধের জন্য 1 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। এখন এই তো বেশ কিছুক্ষণ রান্না করে নেব, আর একাধারে নাড়াচাড়া করতেই থাকবো, তা না হলে তলানিতে লেগে যাবে। তো পিন্নি বা ক্ষীর যেটাই রান্না করি না কেন কাছে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় আর নাড়াচাড়া করতে হয়, তা না হলে তলানিতে লেগে যায়। তখন দেখা যাবে পুরো খাবারটাই নষ্ট হয়ে গেছে। তো আমার আপুরা, ভাইয়েরা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন। সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই তো এখন চালগুলো ওঠার অপেক্ষা করব। মাশাআল্লাহ, এই তো দেখুন চালগুলো ফুটে একেবারে একাকার হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনির সাহায্যে গুটে নেব অফ ক্যামেরা। আপনারা চাইলে হ্যান্ড উইলসের সাহায্যেও গুটে নিতে পারেন। মাশাআল্লাহ, কি সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় গুটে নিয়েছি। এই তো দেখুন একেবারে শাহি একটা ফ্লেভার বের হচ্ছে। আর এই পর্যায়ে আমি এখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। চিনিটা যার যার মিষ্টির স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, কেউ কম বেশি খেতেই পারে। তো আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী চিনি দেওয়া হয়ে গেল। এখন মিষ্টির ব্যালেন্স রাখার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে মিষ্টি জাতীয় খাবারে ব্যালেন্সটা ঠিক থাকে, খেতেও ভালো লাগে। তো লবণটা দিয়ে দিলাম। এই যে দেখুন চিনিটা দেওয়ার পরে অনেকটা পাতলা হয়ে গেছে। আর এই পর্যায়ে এখন আমি এখানে প্রায় 5-6 চামচের মতো গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি।
এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই তো গুঁড়ো দুধগুলো মিক্স হয়ে গেছে। আর এখন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি এখানে কনডেন্স মিল্ক দেব প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। এটা চাইলে কেউ ব্যবহার করতে পারে, আবার নাও করতে পারে। তো দিলে আর কি ফিন্নির ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি ফিন্নির শেষ ফিনিশিংয়ে এই কনডেন্স মিল্ক দিয়ে দিই। রান্না প্রায় শেষ পর্যায়ে। এখানে তো নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন একটা উপকরণ রয়ে গেছে। তো এইভাবে শাহী ফিন্নি রান্না করলে খেতে একদম দুর্দান্ত। খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। এই তো সবশেষে যে উপকরণটা আমি দেব সেটা হচ্ছে গোলাপ জল। এই তো আমি 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর এখন আমি চুলার জালটা অফ করে দেব। মাশাআল্লাহ, হয়ে গেল আমার শাহী ফিন্নি। এই তো দেখুন, এখন এই তো একটা বক্সে আমি ঢেলে নেব। আর ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব, তাহলে সেটা খেতে ভালো লাগে। এই তো আমি একটা বক্স নিয়ে নিয়েছি, বিসমিল্লাহ করে ঢেলে দিচ্ছি। আর এই তো এখন আমি উপর থেকে কাজু, কাঠবাদাম, পেস্তা বাদাম সব কিছু দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো এগুলো সবগুলো উপকরণই আমার একসাথে কুচি করা আছে। তো আমি তো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কিছু কিশমিশও দিয়ে দেব। তো আমার আপুরা, ভাইয়েরা, দিদিমণিরা কেমন হয়েছে আমার এই দুটি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।